আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার একটা হলিডে ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কথা না বলতে বলতে অনভ্যস্ততার কারণে খুবই মানে জগা খিচুড়ি টাইপের ভয়েস হয়ে যাবে হয়তোবা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইবারের আমাদের হলিডে ট্রিপটা আমরা নরমালি জুলাই আগস্টে প্ল্যান করি। হলিডে প্রতি বছর আপনারা যারা আমার ভিডিও দেখতেন আগে। কিন্তু এবার আমরা জুনে একটু আর্লি করলাম, কারণ জুলাই আগস্টে সেন্ট্রাল ইউরোপের অনেকগুলো দেশে প্রচণ্ড গরম থাকে। ঘুরতে যেয়ে আসলে মজা পাওয়া যায় না এত গরমে। তো এবার একটু আর্লি করেছি, আর আমাদের ভোরে 6টায় ফ্লাইট ছিল। তো এই জন্য আমি শুরুর থেকে কিছু ভিডিও করিনি, কারণ আমরা বেরোয়েছি তখন ঘুটঘুটে অন্ধকার ছিল আর প্রচণ্ড বাজে ওয়েদার, আয়ারল্যান্ডে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ওইখানে আর বাসার থেকে বের হওয়া বা এয়ারপোর্টে আসা অন্ধকারে কিচ্ছু ভিডিও করা হয় নাই। তো এখান থেকে শুরু করলাম। তো আমরা প্লেনে উঠেছি, 6টার ফ্লাইট যেমনই বললাম। আমাদের এবারকার যে ট্রিপটা সেটা হচ্ছে ওয়ারসো যাচ্ছিলাম আমরা, পোল্যান্ডের রাজধানী ওয়ারসো। তো যেমনি আপনাদেরকে বলছিলাম যে এবারে আসলে হলিডেতে আমাদের খুব তাড়াহুড়ায় ডিসিশন নেওয়া আর কি, যে অন্যান্যবার আমি অনেক আগে থেকে প্ল্যান করি কোথায় যাব কবে যাব। তো এবার আসলে সেরকম করা হয় নাই। ঝটপট সাডেনলি বলা হলো যে চলো যাই, মানে ওই যে আছে না ওর ছেড়ে তোর বিয়ে, এই টাইপের আর কি। তো সেই জন্য সাডেনলি আমরা অন্যান্য সব জায়গার সামারের সময় আসলে টিকিট অনেক এক্সপেন্সিভও থাকে, প্লাস হচ্ছে আগে থেকে না করলে আপনি আপনার টাইম মতন টিকিটটা পাবেন না। তো সপ্তকের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়েছে, সার্থকের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়েছে। তো এর মধ্যে আরেকটা গুড নিউজ আপনাদের দেই, সপ্তকের যে পেইড রেসিডেন্সি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেইড রেসিডেন্সি ইনশাআল্লাহ জনসন অ্যান্ড জনসন নামক একটা খুবই বিখ্যাত কোম্পানি ওদের সঙ্গে শুরু করবে এই মাসের লাস্ট উইক থেকে। তো ওর কাছে আসলে সময় নাই, আমরা পরেও যেতে পারতাম, বাট ওকে হয়তো সাথে নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য ওর এই 2 সপ্তাহ ছুটি আছে। আর স্কুল কলেজে যেহেতু পরীক্ষা শেষ, তো আমরা স্যাটারডে সানডে মিলে 4 দিনের একটা হলিডে প্ল্যান করলাম। তো সবচেয়ে অ্যাভেলেবল টিকিট পাওয়া যাচ্ছিল ওয়ারসর। তো কেন না, ভাবলাম যে ঠিক আছে এটাতেই উঠে বসি। তো আপনারা দেখছেন আমি গল্প করতে করতে আমরা আয়ারল্যান্ড থেকে ওয়ারসোতে নেমে এসেছি। ঝকঝকা আকাশ, ওই সময় আয়ারল্যান্ড সময় ওইটা ছিল সকাল 9টা, যেটা হচ্ছে পোল্যান্ডে 10টার মতন আর কি। ওদের সঙ্গে আমাদের টাইম ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। তো আমরা যখন নামলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ কি প্রচণ্ড ঝকঝকা, হালকা বাতাস ছিল, কারণ সবার আগে আপনারা জ্যাকেট দেখতে পাচ্ছেন। ওই সময় 19 টেম্পারেচার ছিল যখন আমরা এই দেশে নামি, আর বেশ একটু বাতাস ছিল আর কি। পরে আস্তে আস্তে যখন বেলা বাড়লো তখন ভালো গরম শুরু হয়ে গেছিলো, 23-24 পর্যন্ত ছিল টেম্পারেচার। তো এই এয়ারপোর্টটা মডেলিন এয়ারপোর্ট। ওয়ার্সোতে আসলে 2টা এয়ারপোর্ট থাকে, বাট আমার বাসার সামনে যে এয়ারপোর্ট আছে শ্যানন, সেখান থেকে অলওয়েজ এরা রায়ানএয়ার, মানে এমন দূরে দূরে শহরের অনেক দূরে দূরে বাইরে ছোট ছোট এয়ারপোর্টগুলোর সঙ্গে ওরা ফ্লাইট পরিচালনা করে। সেই জন্য আসলে ওই জঙ্গলের মধ্যে মনে হচ্ছে মাঠের মধ্যে নামাই দিছে, এরকম একটা ভাব। তো আমরা চলে এসেছি এখান থেকে। আমরা আমাদের যা কাছ থেকে প্রচুর মানুষ ছিল আসলে, লোক সংখ্যা কম ছিল এদের। নর্মালি কিন্তু এইসব দেশে এই টাইপের ফ্লাইটগুলোতে আর কি এত ইমিগ্রেশন এত কিছু সময়ই লাগে না, জাস্ট পাসপোর্টটা ট্যাপ করে আপনি বের হয়ে যাবেন। বাট এই আজকে এখানে অনেকটুকু সময় লেগেছিল, কারণ প্রচুর মানুষ ছিল এবং ওদের যে ইমিগ্রেশনে যারা কাজ করছিলেন তারা অল্প কয়েকজন ছিলেন। সো বড় কিউ ছিল এখানে, আমাদের প্রায় 45 মিনিটের মতো লেগেছে। আর এখান থেকে বের হয়ে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে যাব। অ্যাপার্টমেন্টটা হচ্ছে এয়ারপোর্ট থেকেও প্রায় 1 ঘন্টা দূরত্ব। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কিউ, ওইখানে আমি আর ভিডিও করি নাই। তো তো ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা হচ্ছে বেরিয়ে আসলাম। আপনার সামনে দেখতে পাচ্ছেন, যেমনই বললাম যে এটা একটু দূরে। আরেকটা ওয়ার্সর কিন্তু মেইন যে একটা এয়ারপোর্ট আছে সেটা টাউন থেকে 10-11 মিনিটের দূরত্ব, বাট এই মডেলিংটা বেশ দূরত্ব, 40-45 মিনিট সময় লেগেছে আমাদের ওইখান থেকে আসতে। তো আমরা বের হয়ে ওখানে বোল্টের থেকে হচ্ছে ট্যাক্সি ভাড়া করে নিলাম। আপনারা যদি কেউ এরকম আসতে চান আপনারা বাজেটে আসতে পারবেন, বাস আছে, মেট্রো আছে এগুলাতেও। বাট আমার কাছে মনে হয়েছে যে বাস বা মেট্রো টিকিট পার পার্সন যদি 5-6 ইউরো লাগে, তাহলে একসঙ্গে আমরা 5 জন মানুষ, আমাদের একসঙ্গে ট্যাক্সিতে 40 ইউরোর মতন চার্জ হয়েছে। ওটাই ভালো, হ্যান্ডি, একদম সামনে এনে নামিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে বাসাটা একটু দেখাই। এই বাসাটা আমরা নিয়েছিলাম
আহ, বাসাটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে একদম লোকেশনটা ছিল ওয়ারসোর, দুইটা টাউন আছে, ওল্ড টাউন অ্যান্ড নিউ টাউন। তো ওয়ারসোর একদম ওল্ড টাউনের মিডলেই হচ্ছে আমি এই অ্যাপার্টমেন্টটা ভাড়া নেই 4 রাতে, 3 রাতের জন্য, 3 রাত 4 দিন এরকম আর কি। তো এটার কস্ট ছিল মানে 375 ইউরো। Booking.com থেকে আমরা করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আপনারা সবাই জানেন আমি হলিডেতে গেলে হচ্ছে আমার হোটেলে থাকা হয় না, আমার অ্যাপার্টমেন্টই লাগে, কারণ আমরা মানুষ বেশি, 2 রুমে হোটেলে হবে না। তো তার চেয়ে অ্যাপার্টমেন্টটা আমার কাছে মনে হয় যে একদম নিজের বাসার মতন। শান্তিতে আপনি যখন ঘুম থেকে ওঠেন, যখন নাস্তা খান বেরোন, সব কিছু সুন্দর। আর যেগুলা হোটেল আপনার ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, ওদের একদম টাইম মেনটেন করা থাকে যে 8টার মধ্যে না আসলে ব্রেকফাস্ট শেষ। তো অ্যাপার্টমেন্টে এইসব ঝামেলা নাই। তো আমি আপনাদেরকে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। খুবই মডার্ন সব কিছু দিয়ে বানানো অ্যাপার্টমেন্টটা। আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে। অল্প একটু জায়গা, কিন্তু এমন অনেক জায়গা না যে অনেক বড় জায়গায় অ্যাপার্টমেন্ট বানিয়েছে, কিন্তু বানানোর কারণে জিনিসটা খুবই সুন্দর। একটা টয়লেট যদিও বা, 2টা বেডরুম, খুব সুন্দর। এবং ভিতরের যা যা জিনিসপত্র দেখলাম, এটা হচ্ছে একটা রুম। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে হচ্ছে এটা কিচেন। আর এখান দিয়ে ঢুকে গেলে এখানে বড় একটা রুম, আর এই সাইডের এগুলোর মধ্যে ওয়াশিং মেশিন, তারপরে ক্লিনিংয়ের জিনিসপত্র, মপ, ঝাড়ু দেওয়ার জিনিসপত্র, ব্রাশ ট্রাশ, এগুলো সবই রাখা আছে। তো এই জন্য আমি আপনাদেরকে ভাবলাম যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাসাটা দেখাই। আমি এখন পর্যন্ত যে কয়টা দেশে গিয়েছি সবখানেই কিন্তু আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি। স্মার্টনেসের দিক দিয়ে বলতে গেলে এই অ্যাপার্টমেন্টটা খুবই মডার্ন। আমার কাছে যেটা লেগেছে যে মডার্ন সব ফ্যাসিলিটিস বা মেকিংয়ের যে ব্যাপারটা, কাবার্ডগুলা, তারপর কিচেনের যে জিনিসপত্রগুলো, এগুলো সব খুবই মডার্ন টাইপের। তো এখানে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর আমার কথা হয়তো আপনারা সবাই ভুলেই গেছেন। তো আমি আসলে রেগুলার না হব, না হয়তো বা ওই বেড়ানোর ভিডিও টুকটাক স্মৃতি হিসেবে ধরার জন্য যখন সময় পারবো দিব, এরকম আর কি। তো এই জন্য আমি কাউকে সাবস্ক্রাইব করেন, ফলো করেন এগুলো বলতে চাই না। তবে আমার সময় হয় না আসলে, সত্যি কথা বলতে গেলে যে অনেকে হয়তো বলবেন যে চ্যানেলটা দাঁড়িয়ে গিয়েছিল, 17,000 সাবস্ক্রাইবারের চ্যানেল, সাডেনলি আমি ছেড়ে দিলাম বা করলাম না। এখন মেইনলি প্রবলেম হচ্ছে কি, সময় হয় না, 1 নম্বরের কথা। আর আমার মনে হয় যে ইউটিউবটা মেনটেন করা একটু টাফ। মানে ইউটিউবে আপনাকে প্রচুর অ্যাক্টিভ থাকা, অন্যদের ভিডিও দেখা, এগুলোতে অনেক সময় দিতে হয় আসলে, যারা করে তারা জানে। তো আমার কাছে আসলে সেই সময়টা নাই। তবে আমার এখন মনে হয় যে আমি একটু ফেসবুকে, যেহেতু আমার একটা পেজ আছে, ওইখানে যদি আমি একটু একটু যখন যা পারি একটু দিতে পারি আর কি। কিন্তু ওই ঘুরে ফিরে ওই এক কথায় আসে, যখন আপনি কোনো কাজে রেগুলার না হন, আপনি দর্শক ধরেও রাখতে পারবেন না, মানুষ ভুলেও যাবে আপনাকে। আড়াল, চোখের আড়াল হলে মনের আড়াল, এরকম ব্যাপারটা আর কি। তো এই জন্য আসলে আমি জানি না আর কি বলা উচিত। আপনারা ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করেন একটা, আর কেউ কিছু জানতে চাইলে বলেন। আমি আসলে এখন তো আয়ারল্যান্ড সম্পর্কে আসলে আর বলার মতন আমি কিছু খুঁজে পাই না। আর প্রচুর এখন আয়ারল্যান্ডেরও অন্যান্য দেশ থেকে অনেক বাঙালিরা এসেছেন, আপুরা ভাবিরা, ওনারাও ব্লগ করছেন, ওনারাও এখানকার সব তথ্য দিচ্ছে। তো তাই আমার মনে হয়েছে যে আমি এখানে একটু গ্যাপ নেই। আমি যখন শুরু করেছিলাম তখন আসলে অনেকে আয়ারল্যান্ডের নামই জানতো না। ইংল্যান্ডের পাশে যে একটা ইংলিশ স্পিকিং অন্য একটা দেশ আছে, সেটাও অনেকে জানতো না। তো এখন এখন আসলে আয়ারল্যান্ড খুবই পরিচিত, অনেকে অনেক বছর ধরে আছেন, থাকছেন, সেট হয়ে গিয়েছেন। আশা করি আপনাদের অনেক আমার ভিডিও থেকে যা উপকার পেয়েছেন, যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, এটুকুই বলতে পারি। আর এখন তো অনেকে আছেন, অনেকেটাই আপনারা দেখছেন। তো আমি একটু আপনাদেরকে বাইরে দিয়ে দেখাই। এটা যেমনই আমি আপনাদেরকে বললাম, ওয়ারসোর একদম ওল্ড টাউন। ওয়ারসর এই সিটিটা কিন্তু আমি আপনাদেরকে যখন বাইরে যাব আরও ভালো মতন সব সুন্দর সুন্দর জিনিস দেখাবো। বাট এই সিটিটাকে কিন্তু একটা ফিনিক্স বলা হয়, ফিনিক্স পাখির মতন। World War II এর সময় এই শহরটা পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল। অলমোস্ট 90%, 85 to 90% পুরো রুইন্ড থেকে আবার ওরা এই সিটিটাকে বিল্ড করেছে। তো সেটার জন্য এটাকে বলা হয় যেটা লাইক এ ফিনিক্স, ছাই থেকে জেগে ওঠা একটা শহর। আর সবচেয়ে বেশি সময় ধরে ওয়ার দেখা, সেই জন্য এটার নাম ওয়ারস। তো আশেপাশেই খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। আসলে আমরা এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, লাঞ্চ করে দেখেন সব তো ঘুমিয়ে গেছে, মানে আর বাইরে যাওয়ার মতন এনার্জি পাইনি। তবে রাত্রে একটা ফাউন্টেন দেখতে যাওয়ার কথা আছে। ওরা ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে একটা ফাউন্টেনের মতন হয়, সেটাখানে সামনেই, বাসা থেকে নামলেই। আর এই বিল্ডিংটা হচ্ছে 5 তলা,
পাঁচতলা উঠানামা করেই একটা বড় বিরাট চিন্তার বিষয় আমার জন্য। আর টেম্পারেচার নাইস, তো আজকে আমি বিদায় নিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখি কত তাড়াতাড়ি আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আর অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।